আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জলপাইয়ের আচার। এটা আপনার ২ কেজি জলপাই আছে এখানে। তেল তেল দিয়ে বানাবো, তেলের আচার যেটাকে বলে। এটা আপনার খিচুড়ি দিয়েও খেতে পারেন, আবার এই তেলটা দিয়ে আপনার মুড়ি মাখাও খেতে পারেন। এই যে এখানে আমি জলপাইটা ধুয়ে এরপর জলপাইটা আমি এঁকে নিতেছি। যেন সিদ্ধ হওয়ার পরে মশলাগুলো সুন্দর করে এখানে ঢুকে। এইজন্য ভালো করে আমি ৪-৫ টা করে জলপাইয়ের পিঠে বটি দিয়ে এঁকে নিতেছি, যে আমার মতো করে এরকম দাগ দিয়ে নিবেন জলপাইয়ে। এই যে তারপর আমি ধুয়ে তুলে নিচ্ছি। তারপর এখানে আপনার মশলাগুলো আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, শুকনো মরিচ আস্ত, এরপর রসুন বাটা, রসুন আস্ত, এলাচি, দারচিনি, সিরকা, সরিষার তেল সবই আছে, চিনি। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। এটা একটু গরম হলে তারপর আমি পাঁচফোড়ন দিব। এজন্য গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর তেলটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এইজন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হলে যে আপনি দেখবেন ভাতের যেরকম কি বলে ফেনা উঠে, এরকম ফেনা ফেনা উঠে ভরে যাবে কড়াইটা। তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আর বেশি কিছু নাড়াচাড়া করব। পাঁচফোড়নের যে সেন্টটা ওইটা বের হবে। এই যে আমি একটু নাড়াচাড়া করতেছি। আপনারা মিডিয়াম আঁচে রান্না করবেন, এত আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে তেলটাও পুড়ে যাবে, আবার যে মশলাগুলো দিবেন ওইগুলো আস্তে আস্তে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করবেন। এখানে আধা কেজি তেল দিচ্ছি। এখানে তারপর রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। আস্ত রসুন দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। করে এই যে ফেনা দিয়ে আমার কড়াই ভরে যাচ্ছে, একটু নাড়িয়ে চাড়িয়ে। রসুন একটু বেশি দিবেন। আপনার কি বলে আচারের মধ্যে রসুন বেশি দিলে নাকি আচারটা বেশি মজা হয় আসলে, তাই আমার শাশুড়ি বলে। আমার শাশুড়ি আজকে এই আচারটা আমার শাশুড়ি বানাইছে, আমি হেল্পিং হ্যান্ড সাথে ছিলাম। আচারটা আমার শাশুড়ি খুব ভালো বানায়। এই যে জলপাইগুলো সবগুলো দিয়ে দিতেছি এখানে। সবগুলো জলপাই এখানে দিয়ে তারপর নাড়াচাড়া করব। আচার মানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে নিচে দিয়ে পুড়ে যাবে। খুব সাবধানে দিবেন যেন হাতে তেল ছিটে না পড়ে। আমি দিতে নিছি, তারপর আমার হাতে আবার তেল ছিটে গেছিলো। খুবই সাবধানতা করে দিবেন। আস্ত শুকনো মরিচ দিয়ে দিছি তেলের মধ্যে। তারপর এখানে আপনার সবগুলো মশলা যেমন এখানে আছে রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ওইগুলা দিয়ে দিচ্ছি। সিরকা ওইগুলোও দিয়ে দিব। চিনি এখন আস্তে আস্তে সবই দিব। আপনারা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে তারপর বাকি উপকরণগুলো দিবেন আস্তে আস্তে। একবারে না দিয়ে একটা একটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে অন্য উপকরণগুলো মিক্স করে নেবেন। বেশিক্ষণ লাগে না, বড়জোর আপনার 15 মিনিট হলেই আপনার আচারটা কমপ্লিট। কারণ এটা যখন ঘরে রাখবেন বা রোদ্রে দিবেন তখন এটা আস্তে আস্তে সিদ্ধ, মানে জলপাইয়ের ভিতরে মশলাগুলো ঢুকবে। এই জন্য আপনি এত বেশিক্ষণ আপনার এটা করতে হয় না, রান্না করতে হয় না। এই যে এখানে আপনার দিয়ে দিচ্ছি বাটা যে পাঁচফোড়ন গুঁড়া, ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এখানে সিরকাও দিয়ে দিব, চিনিও দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা একটু পরিমাণ দেখে নেবেন, বেশি যেন না হয়। এই যে চিনি দিব এখন। চিনি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। এটা বেশি মিষ্টি দিবেন না, আবার বেশি টকও না, টক মিষ্টি ঝাল এরকম হবে। বেশি মিষ্টি দিলে আবার মিষ্টি আচার হয়ে যাবে। এই যে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নেবে। এই ফাঁকে আবার আপনি করছিলাম আমি, ওইটা ভিডিওর মধ্যে মানে ভিডিও করতে কেটে গেছিলো। সিরকাও দিয়ে নিচ্ছি আমি, শুকনো মরিচের গুঁড়ো ওইগুলো দিয়ে নিচ্ছি। এই যে আমার দেখেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে। সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেলে বুঝবেন, চামিচ দিয়ে একটু টিপ দিয়ে দেখবেন জলপাইটা নাকি সিদ্ধ হয়েছে। যদি মনে করেন যে হ্যাঁ আপনার 80% সিদ্ধ হয়ে গেছে, তাহলে আপনার আচারটা কমপ্লিট। এই যে আমার আচারটা এখন কমপ্লিট হয়ে